আজ আপনারা শুনবেন ঠিক কী কারণে গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটি লাইক করুন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। গোপাল ভাঁড় কৃষ্ণনগরের এই বিদূষকের নাম জানেন না এমন বাঙালি বোধহয় নেই। গোপাল মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক মিষ্টি গোলগাল সদা হাস্যোজ্জ্বল মানুষের ছবি। কিন্তু এমন মানুষকে কেন ফাঁসির আদেশ দেন নবাব সিরাজউদ্দৌলা? আসুন জেনে নিই তার আসল কারণ। গোপাল চন্দ্র প্রামাণিক, আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়, কৃষ্ণচন্দ্রের এই সভাসদ সাক্ষী ছিলেন বাংলার নবাবকে সরানোর ঘৃণ্যতম ষড়যন্ত্রের। কিন্তু স্বাধীনচেতা গোপাল কখনোই এই ষড়যন্ত্রে সায় দিতে পারেননি। কৃষ্ণচন্দ্র যখন মির্জাফর, ঘসেটি বেগম সহ অন্যান্যদের সাথে নবাব সিরাজকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশীদার হচ্ছেন, তখন বারবার বারণ করেন গোপাল। কিন্তু উল্টে রাজা ও সভাসদদের বিদ্রূপের শিকার হন তিনি। রাজা কৃষ্ণচন্দ্র বলে বসেন, নবাবের সামনে গিয়ে তাকে ভেঙচি কাটতে পারলেই তিনি এই পরিকল্পনা থেকে বিরত হবেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও কৃষ্ণচন্দ্রের জন্যই গোপাল চলে যান মুর্শিদাবাদে। সেখানে তাকে নবাবের সামনে প্রবেশ করতে দেওয়া না হলে তিনি উপস্থিত বুদ্ধি খাটিয়ে এক প্রহরীর হাতে কামড়ে দেন। এরপর বিচারের জন্য নবাবের সামনে গোপালকে হাজির করা হলে তিনি সত্যি সত্যি নবাবকে ভেঙচি দেন। নবাব জানিয়ে দেন পরবর্তী দিন গোপালের বিচার হবে। এরই মধ্যে মির্জাফরকে গোপাল জানান যে তিনি নবাবের কাছে সমস্ত ষড়যন্ত্র ফাঁস করতে এসেছিলেন, কিন্তু যেহেতু তার অন্নদাতা কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবেন তাই তিনি তা ফাঁস করলেন না। এরপর মির্জাফরের কুমন্ত্রণায় নবাব গোপালকে ফাঁসির আদেশ দেন, কিন্তু তাতে একটুও বিচলিত হয়নি গোপাল। উল্টে তিনি ফের একবার নবাবকে ভেঙচে দেন। নবাব মনে করেন গোপাল বদ্ধ উন্মাদ, তাই তাকে মুক্তি দেন নবাব। কৃষ্ণনগরে ফিরে এসে গোপাল ফের একবার রাজাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তার কথায় কর্ণপাত পর্যন্ত করলেন না রাজা। অপমানিত হয়ে গোপাল সকলের অলক্ষ্যেই দেশ ছেড়ে চলে যান। তারপর আর কোনোদিন তাকে খুঁজে পাওয়া যায়নি।